কথায় আছে কোনো কিছু মন থেকে ভালোবেসে করলে সেটা ভালো হতে বাধ্য। তো আমার সাথে ওইরকমটাই হয়েছে। আমি যেদিনই মন খারাপ করে কোনো কিছু রান্না করি সেটা কখনোই ভালো হয় না। মানে এতটাই বাজে যে আমি নিজে রান্না করে নিজেই খেতে পারি না। তো ভালোবেসে রান্না করেও দেখেছি, আবার মন খারাপ করে রান্না করেও দেখেছি। তো দুইটার ফল কিন্তু দুই রকম। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড কবুতর এনেছে, তো এটা আমি কখনোই কাটাকুটি বাছাবুছি করি নাই, প্লাস রান্নাও করি নাই, খেয়েছি। তো আজকে আমি নিজের হাতে দুটো কবুতর বেছেছি, প্লাস সেটাকে আমি ধুয়ে সুন্দর করে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে এসেছি। তো যদিও আমি রান্নাটা কখনো করি নাই, যার জন্য একটু ইউটিউবের হেল্প নিছি। তো ইউটিউব থেকে দেখার পরে দেখলাম যে না, মুরগি যেভাবে রান্না করে সেভাবেই তো রান্না করে, ইজি। তো আমিও চলে গেলাম রান্না করার জন্য। তো এখানে আমি প্রথমে তেলটা গরম করে গরম মশলা একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে আদা রসুন, তারপরে যা যা লাগে মশলা, জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিব। তো মশলা যত কষবে মানে মাংসর টেস্ট ততটাই ভালো হবে, এটা সবাই জানেন, আমার থেকে নতুন করে জানার কিছু নাই। আমি নতুন রান্না করেছি, মানে নতুন বলতে কি প্রথম রান্না করেছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে, আর পুরো ভিডিওটা তো অবশ্যই দেখবেন। তো এই তো আমার মশলা কষানো শেষ, আমি প্রায় অনেকবারই পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, এটা আমার অভ্যাস বলতে পারেন। তো এই তো আমি এখানে লাস্টে একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে মুরগির মাংসের মশলা। তো আমার টেনশন যদি এটা থেকে কোনো গন্ধ আসে বা কিছু হয়, কারণ কখনো তো রান্না করি নাই। তো এই জন্য একটু মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি। টেস্ট অনেক ভালো আসছে। আপনারা যারাই কবুতর রান্না করবেন একটু হলেও মুরগির মাংসের মশলা দিবেন, অনেক ভালো হবে। আর যারা জানেন তো জানেনই। তো যাই হোক, কেউ আমাকে মানে রান্না দেখে বাজে কোনো কমেন্ট করবেন না, ভালো লাগলে দেখবেন, না লাগলে স্কিপ করে চলে যাবেন। তো এই তো আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো দুইটা কবুতর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার মতে। তো এই তো সুন্দর করে মুরগিটা আমি লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এর মধ্যে পানিও দিয়েছি, ওইটা আর ভিডিও করতে মনে ছিল না। তো এই তো আমি পানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, যদিও এটা হতে বেশি সময় নেয় না। কবুতর তো এমনি নরম থাকে, এটা আর কি মানে আধা ঘন্টা 45 মিনিটের ভিতরে আমার এটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো এই তো পানি দেওয়ার পরে আমি যখন এটাকে শুকিয়ে নিয়েছি, তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। তো এইটা খেতে বিশ্বাস করেন আমি কখনো কবুতরের মাংস তো বেশি পছন্দ করে খাই নাই, নিজে রান্না করছি বলে এত প্রশংসা করছি না, আসলেই মজা হয়েছে। তো যারা যারা খেয়েছে তারা সত্যিই বলেছে যে ভালোই হয়েছে। মেনলি আমার হাজব্যান্ড খাওয়ার পরে সে বেশি প্রশংসা করেছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।